আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুরু করছি তোমাদের আজকের ক্লাস। আজকে আমি নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অনুশীলনী 1.2-এর 15 এবং 16 নম্বর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 10, আর এইটা আজকে যেটা ক্লাস নিব এটার উপর কোনো বাড়ির কাজ নেই। আর আমার ফোন নাম্বার এবং ফেসবুক আইডি এখানে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারবে। তো আমরা শুরু করে দেই আমাদের আজকের যে আলোচ্য বিষয়। প্রথমে 15 নম্বর অঙ্ক, এটা ফাংশনের একটা অধ্যায় এবং এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে সাধারণত একটা সৃজনশীল আসে। তো ফাংশন বলছে f of x সমান 2x - 1, এটা একটা ফাংশন দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলছে f of x + 1 ও f of হাফ এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে f of x ফাংশনটি 1 কিনা যাচাই করো যখন xy belongs to r, অর্থাৎ বাস্তব মান। আর গ নম্বর প্রশ্ন বলছে f of x সমান y হলে x এর 3টি পূর্ণ সাংখ্যিক মানের জন্য y এর মান নির্ণয় করো। পূর্ণ সাংখ্যিক অর্থাৎ পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। 3টা পূর্ণ সংখ্যা x এর যে কোনো 3টা পূর্ণ সংখ্যার জন্য y এর মান নির্ণয় করতে হবে এবং y = 2x - 1 সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা শুরু করে দেই। আমাদের প্রথম ক নম্বর প্রশ্ন দেওয়া আছে f of x = 2x - 1, এটা দেওয়া আছে। এখন f of x + 1 বের করতে বলছে। সুতরাং f of x + 1 = 2 × x এর জায়গায় x + 1 বসবে -1, 2x + 2 - 1 = 2x + 1। এটা হচ্ছে f of x + 1 এর মান। আবার f of হাফ, f of হাফ মানে যেখানে x আছে সেখানে হাফ বসবে। 2 তো আছে, ইন্টু x এর জায়গায় 1/2 - 1, 2 কেটে গেলে 1 - 1 = 0। তাহলে f of x + 1 এর মান 2x + 1 এবং f of হাফ এর মান হচ্ছে 0। সুতরাং আমরা লিখতে পারি f of x + 1 = 2x + 1 আর f of হাফ = 0। এই দুইটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আমাদের ক নম্বর শেষ। এবারে খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্ন বলছে যে দেখাও যে f of x ফাংশনটি 1 কিনা, এটা যাচাই করতে বলছে। তাহলে 15 খ নম্বর প্রশ্ন আমার দেওয়া আছে। f of x = 2x - 1, ধরি AB belongs to ডোম F। A এবং B এটা এই ফাংশনের ডোমেনের মধ্যে বিদ্যমান, belongs to ডোম F। সুতরাং আমরা লিখতে পারি f of a = 2a - 1, অর্থাৎ x এর জায়গায় a বসবে এবং f of b = 2b - 1, অর্থাৎ x এর জায়গায় b বসবে। এখন f of x 1 ফাংশন হবে যদি ও কেবল যদি f of a সমান f of b
হলে a সমান b হয়। একটা ফাংশন এক ফাংশন তখনই হবে যখন এই দুইটা ডোমেন f অফ a এবং f অফ b, a এবং b এই ডোমেনের জন্য f অফ a এর মান এবং f অফ b এর মান সমান হলে ডোমেন দুইটা যদি সমান হয় অর্থাৎ a সমান b হয়। অর্থাৎ f অফ a আর f অফ b সমান হলে যদি a সমান b প্রমাণ করতে পারি তাহলে আমরা লিখতে পারবো f অফ x একটা এক ফাংশন। এখন f অফ a সমান f অফ b হলে যদি হয় তাহলে f অফ a এর মান এটা 2a - 1 আর f অফ b এর মান হচ্ছে 2b - 1 বা 2a = 2b - 1 + 1, এই -1টা এই পাশে গেলে +1 হয়ে যায়, বা 2a = 2b, 1 1 কেটে যায়, এটা 2b হলো। উভয় পক্ষ থেকে 2 যদি বাদ দেই, বাদ দিলে আমার যেটা আসবে a সমান b। তাহলে f অফ a সমান f অফ b হলে a সমান b প্রমাণ করতে পারছি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং f অফ x একটি এক ফাংশন। তাহলে দেখানো হলো, এটাই আমাদের খ নম্বরের উত্তর। বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্নটা বুঝেছ। এবারে আমি গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বর প্রশ্ন বলছে y সমান f অফ x হলে x এর তিনটি পূর্ণ সাংখ্যিক মান, অর্থাৎ পূর্ণ মানের জন্য y এর মান নির্ণয় করতে বলছে এবং y সমান 2x - 1 সমীকরণে লেখচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে গ নাম্বার দেওয়া আছে f অফ x = 2x - 1 এবং f অফ x = y। f অফ x = 2x - 1 দেওয়া আছে এবং প্রশ্নে আমার বলছে f অফ x সমান y হলে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং y সমান 2x - 1, এটা এক নম্বর সমীকরণ ধরে নিলাম। এবারে x সমান 1 - 2 3 এর জন্য 1 নং হতে y এর মান নির্ণয় করি। এখানে আমি x এর মান তিনটা ধরছি, একটা 1 - 2 3। তোমরা এখানে যে কোনো মান ধরতে পারো, 100 ধরতে পারো, যে কোনো সুবিধা মতো মান ধরতে পারো। এখানে প্রশ্নে বলছে তিনটি পূর্ণ সাংখ্যিক মান, নির্দিষ্ট করে বলে নেই, তিনটা, যে কোনো তিনটা মান ধরলেই হবে। আমি এখানে 1 - 2 3 ধরছি, তোমরা অন্য যে কোনো মান ধরতে পারো। তাহলে দেখো x এর মান যদি 1 হয়, একবার -2 হয় এবং 3 হয়। x এর মান যখন 1 বসাবো তাহলে 1 আর 2 গুণ করলে 2 হয়, 2 - 1 = 1। x এর মান যখন -2 বসাবো তাহলে -2 আর 2 গুণ করলে -4 হয়, আর এখানে -1 অর্থাৎ -5 হবে। x এর মান যখন 3 বসাবো তাহলে 3 × 2 = 6 - 1 5 হবে। তাহলে এখানে যেহেতু বলছে যে x এর তিনটি পূর্ণ সাংখ্যিক মানের জন্য y এর মান নির্ণয় করো, সুতরাং x সমান 1 - 2 3 হলে y সমান 1 - 5 হবে। এটাই। এখন আবার বলছে যে y সমান 2x - 1 সমীকরণের লেখচিত্র অঙ্কন করো। এটার জন্য তোমাদের গ্রাফ পেপার লাগবে। তো এটা গ্রাফ পেপার ছাড়াও করা যায়, কিন্তু গ্রাফ পেপারে করে সবচেয়ে ভালো। আমি তোমাদের একটু বোঝাই দেই যে এই ছক হতে
বিন্দুগুলো পাই 1 1, তারপর -2 -5, একটা হচ্ছে 3 5। এই যে তিনটা বিন্দু পাইছি। এবারে বিন্দুগুলো আমি যদি ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক গড় সমান 1, মানে এক গড় সমান 1 একক নিয়ে বিন্দুগুলো স্থাপন করে y = 2x - 1 সমীকরণের লেখচিত্র অঙ্কন করা হলো। আমি এটা এখানে তোমাদের এমনি বোর্ডে বোঝা দিতেছি, তোমরা অবশ্যই ছক কাগজে করার চেষ্টা করবে। এটা x প্রাইম, y প্রাইম, এটা মূল বিন্দু ও। প্রথম বিন্দুটা 1 1, অর্থাৎ এটা যদি এক গড় হয় এইখানে এক গড়ে, এইখানে প্রথম বিন্দুটা আসলো। দ্বিতীয় বিন্দুটা হচ্ছে -2 -5, এই যে এক গড় 2 গড়, -5 আসলে নিচে আসবে একবারে এইখানে, মনে করে যে -5 একটা বিন্দু আসলো, এটা -2 -5। তৃতীয় বিন্দুটা হচ্ছে 3 5, 2 গড় 3 গড় যদি যায় 5 গড় এইখানে আসবে। থ্রি 5 এই একটা বিন্দু। এখন তিনটা বিন্দু যে পাইছি, এই তিনটা বিন্দু স্কেল দিয়ে এইভাবে যোগ করে দিতে হবে। অবশ্যই এই রেখাটা একটা সরল রেখা হবে। আর এই বিন্দুটা ছিল আমার 1 1 বিন্দু। তো এইভাবে তোমরা যখন গ্রাফ পেপারে আঁকবা তখন একটা সরল রেখা হবে। এটাই হচ্ছে y = 2x - 1 সমীকরণের লেখচিত্র। তো এটা এইভাবেই গ নম্বর প্রশ্ন আমাদের শেষ। আশা করি তোমরা বুঝেছ। অর্থাৎ 15 নম্বর প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। এবারে আমি 16 নম্বর প্রশ্নে চলে যাব। 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 16 নম্বর প্রশ্ন বলছে f such that r tends to r এবং g ফাংশনটা হচ্ছে r tends to r, দুটি ফাংশন যদি 3x + 3 এবং g of x = x - 3/3 দ্বারা সংজ্ঞায়িত হয়, তাহলে g ইনভার্স -3 এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে f of x সার্বিক ফাংশন কিনা তা নির্ধারণ করো। গ নম্বর বলছে দেখাও যে g = f ইনভার্স x। তাহলে আমি প্রথমে ক নম্বরে চলে যাব। দেওয়া আছে g of x = x - 3/3। ধরে g of x = y, সুতরাং x = g ইনভার্স y এবং g of x = এটা, আবার g of x = y এটা ধরে নিয়েছি, তাহলে y = এটা হবে। সুতরাং y = x - 3/3। এবার আমি যদি r গুণন করি তাহলে x - 3 = 3y, r গুণ করছি, কোনাগুনি গুণ করছি, বা x = 3y, আর এই যে -yটা আছে এটা ওই পাশে গেলে +y হবে। সরি, -3টা আছে ওটা ওই পাশে গেলে +3 হয়। তাহলে x = 3y + 3,
আবার এইখান থেকে আমরা বের করছিলাম x ইকুয়াল টু জি ইনভার্স ওয়াই, তাহলে আমরা লিখতে পারি সুতরাং জি ইনভার্স ওয়াই ইকুয়াল টু 3y প্লাস 3। কিন্তু প্রশ্নে আমার বলছে জি ইনভার্স -3 মান নির্ণয় করতে বলছে। সুতরাং জি ইনভার্স ওয়াইয়ের জায়গায় যদি -3 বসাই তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় -3 বসাইতে হবে। তাহলে 3 ইন্টু -3 সমান -9 প্লাস 3 ইকুয়াল টু -6। তাহলে এটাই অ্যান্সার, জি ইনভার্স -3 মান -6 আসে, এটাই অ্যান্সার। তো বন্ধুরা ক নম্বর প্রশ্ন শেষ, এবার খ নম্বর প্রশ্ন চলে যাব। খ নম্বর প্রশ্ন হচ্ছে দেওয়া আছে f of x ইকুয়াল টু 3x প্লাস 3। দেখাইতে বলছে এই f of x একটা সার্বিক ফাংশন কিনা এটা নির্ধারণ করো। তাহলে ধরি y সমান f of x, সুতরাং আমরা লিখতে পারি y ইকুয়াল টু 3x প্লাস 3 বা 3x ইকুয়াল টু y মাইনাস 3। এই প্লাস 3টা এই পাশে -3 হয়ে যায় আর 3x ইকুয়াল টু y মাইনাস 3 হয়ে যায়, তাহলে বা x ইকুয়াল টু y মাইনাস 3 ডিভাইডেড বাই 3। এই 3 গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই ফাংশনটা আমি y ইকুয়াল টু f of x ধরে এখান থেকে x এর মানটা বের করছি এটা। এখন যেহেতু f of x ইকুয়াল টু 3x প্লাস 3, সুতরাং f of এই x এর জায়গায় এই মানটা বসাবো। বসানোর পর আমি যদি এই f of y মাইনাস 3 এর মান যদি y পাই, 3 ইন্টু y মাইনাস 3 ডিভাইড বাই 3 প্লাস 3। এই যে এই f of y মাইনাস 3 ডিভাইডেড বাই 3 অর্থাৎ f of x এর জায়গায় এই মানটা বসানোর পর আমি যদি এইখানে মানটা y আসে তাহলে এই ফাংশনটা আমার একটা সার্বিক ফাংশন হবে। অর্থাৎ এইখানে দেখো এই গুণ যেহেতু আছে, এই উপরের 3 এবং নিচের 3 কেটে যায়, কেটে গেলে এখানে থেকে y মাইনাস 3 আর প্লাস 3 তো আছেই, এবারে প্লাস 3 আর মাইনাস 3 কেটে যায়, কেটে গেলে y হয়। যেহেতু y আসছে সুতরাং f of x একটা সার্বিক ফাংশন। সুতরাং f of x একটি সার্বিক ফাংশন। তো বন্ধুরা আমাদের খ নম্বর প্রশ্ন শেষ, আশা করি তোমরা বুঝেছো। এবারে গ নম্বর প্রশ্ন আমি চলে যাব। গ নম্বর প্রশ্নে দেখো কি বলছে, যে দেখো যে g সমান f ইনভার্স x। তাহলে গ নম্বর প্রশ্নে দেওয়া আছে f of x ইকুয়াল টু 3x প্লাস 3। ধরে f of x ইকুয়াল টু y, সুতরাং x ইকুয়াল টু f ইনভার্স y। অর্থাৎ x এর মান বসালে fটা তখন ইনভার্স হয়ে যাবে। এখন f of x সমান 3x প্লাস 3, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3x প্লাস 3 ইকুয়াল টু y বা 3x ইকুয়াল টু y মাইনাস 3। প্লাস 3 টাইপ এসে গেলে -3 হয়, বা x ইকুয়াল টু y মাইনাস 3 ডিভাইড বাই 3। সুতরাং f ইনভার্স x, x এর জায়গায় f ইনভার্স y
যদি x সমান f ইনভার্স y, তাহলে x এর পরিবর্তে f ইনভার্স y লিখতে পারি y মাইনাস 3 ডিভাইড বাই 3, বা f ইনভার্স x, y এর জায়গায় x বসাইছি, তাহলে এখানেও y এর জায়গায় x মাইনাস 3 ডিভাইড বাই 3, এটা হবে। কিন্তু আমার দেওয়া আছে আরেকটা g অফ x সমান x মাইনাস 3 ডিভাইডেড বাই 3, এর জন্য দেওয়া আছেতে এটাও লিখলেও ভালো যে g অফ x ইকুয়াল টু x মাইনাস 3 ডিভাইডেড বাই 3, এটাও আমার দেওয়া আছে, এটাও দেওয়া আছে। এটা আগে লিখে নিবা তোমরা, আমি ভুলে গেছিলাম। তাহলে এখন দেখো, বা f ইনভার্স x ইকুয়াল টু এই ফাংশনের মান আর g অফ x এর মান সেম, তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি g অফ x, অর্থাৎ g সমান f ইনভার্স, এটা আমাদের প্রমাণিত। এতো বন্ধুরা আমাদের গ নম্বর প্রশ্নটাও শেষ হয়ে গেল। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত, আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝেছো। আজকে এই পর্যন্ত, আগামী দিন তোমাদের সাথে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।